দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। পেঁয়াজের বাজার কিন্তু আগের চেয়ে কিছুটা বেশি দর্শক বন্ধুরা। তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন। তো শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। তো কি খবর আজকে ভাই? আলহামদুলিল্লাহ বাজারে একটু বেশি হচ্ছে, আজ ৩-৪ দিনে একটু বেশি হচ্ছে। এখন আমি গতকালকে বিক্রি করছিলাম ৩২-৩৪ টাকা, আজকে ৩২ থেকে ৩৫ টাকা পর্যন্ত বিক্রি করছি। ৩২ থেকে ৩৫ টাকা আজকে, আজও ৫৮ টাকা বাড়ছে। আমি মনে করি সহবাতের আগে যেটাই হোক ১-১টা বাড়ুক, সহবাতের পরে মনে হয় পিস ৪০ থেকে ৫০ টাকার মধ্যে হতে পারে এরকমের। আচ্ছা, তো আসলে বাজার যে বাড়তেছে ২-৪ টাকা, কৃষকের তো বেশি একটা না, কৃষকের কান্নাকাটি আছেই। বাজার যদি ৪০ হয়ে যায় আমি মনে করি আরো ২০ টাকা লস হচ্ছে কৃষকের লস হচ্ছে। কারণটা যদি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হতো পিসগুলো, তাহলে কৃষকের ক্যাশটা উঠতো না, কিছুটা লস যেত। কিন্তু লস যেত, তাতে কৃষক আবার ২০২৬ সনে লস গেলে পারে, অল্প লস গেলে পারে আনন্দের সহিত কিন্তু মালগুলো আবার জন্মাতো। আমি মনে করি যদি কৃষকের মূল্যায়ন করা হয় তাহলে কিন্তু কৃষক ২০২৬ সনে সরকার বিরাট একটা ওভার দিবে। সে ওভারটা হলো গিয়ে এই নাসিক পিস বাংলাদেশে এসেছে, এই বীজের যদি সার বীজ এভরিথিং জিনিসের দাম কমা দেয় তাহলে এই আগ্রহ করে কৃষক পিস জন্মাবে। বাইরে বীজ কোনো আমদানি করতে হবে না সরকারের, এই পিসই বাংলাদেশের বাইরে রপ্তানি করতে পারবে। এই অবস্থা। তো এখন বর্তমানে আজকে ৩৪ টাকা সর্বোচ্চ। না ৩৫ টাকা বেচছি আমি। ৩৫ টাকা? ৩৫ টাকা বেচছি। এখন ইন্ডিয়ান পেঁয়াজ কি আসে? ইন্ডিয়ান পেঁয়াজ আসে, কিন্তু দাম হলো ৫৫-৫৬। ইন্ডিয়ান খাচ্ছে না, কাস্টমারই নিচ্ছে না। কাস্টমার ইন্ডিয়ান খায় না ভাই, ইন্ডিয়ান চলে না। এরপরও তো জোর করে পাঠায়, জোর করে পাঠালে তো পাবলিক খাচ্ছে না ভাই। বাঙালিতে চালাক হয়েছে, বাংলাদেশের যে পিস হচ্ছে এই পিস ইন্ডিয়া পিস পারে, ইন্ডিয়ান পিস পারে না। বাংলাদেশের পিস খুব ভেরি বিউটিফুল। বাংলাদেশি বাংলাদেশের পিস ভেরি বিউটিফুল, এত সুন্দর। তরকারি করুক আর যাই করুক অন্য স্বাদ লাগে, অন্যতম স্বাদ লাগে। ভারতীয় পেঁয়াজ কম চলতেছে, ভারতের পেঁয়াজ একেবারেই মনটা নিচ্ছে না পাবলিক। বুঝতেছে তারা এখন কি হচ্ছে বাংলাদেশে। কৃষকরে বাঁচাতে চায়। আমার কাছে কৃষক বাঁচুক, আর বাংলাদেশের আমি মনে করি ইনভোটাররা এলসি পিস না নাই ভালো, এলসি বয়কট করে দিক, একবারে সিল করা মারি দিক। এরা তো ক্ষতি মোটামুটি করেই, আর এরা আমাদের পাশে তো দাঁড়ায় না। আমরা যখন দুখুমিয়ার মতন কাঁদি না, ওরা তখন হাসে। কি ওরা আমরা যখন দুখুমিয়ার মতন কান্না করি, বইতে পড়ে না দুখুমিয়ার গল্প, ওই দুখুমিয়া যখন কষ্ট করে কিন্তু অনেক লোক কিন্তু ঠাট্টা করে। আর এখন দেখেন ওরা আমাদের কান্না দেখলে ওরা হাসে। আমরা ওদের পিস দেওয়ার কি করবো? আমরাই এখন ওদের কান্না থামানোর কোনো টাইম নেই। আমরা এখন বর্তমান আলু পিস বাইরের রাষ্ট্রে দেওয়ার চিন্তা ভাবনা আছে বাংলাদেশ সরকারের। আলু তো ৩-৪ রাষ্ট্রে যাইতেছে, ৫-৬ রাষ্ট্রে। পিসও আশা করি ২০২৬ সনে আমরা বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। এর ভিতরে কোনো ভুল নাই যদি কৃষককে সরকার মূল্যায়ন করে। এইটা কোথায়? এটা কিন্তু বাংলাদেশের নাসিক পিস জন্মিছে, এটা ১৮০-২০০ প্লাস প্রতি ৩৩% জন্মিছে। এটাও কিন্তু ৩৫-৩৪-৩৭ বেচছিলাম শুকনাটা, কিন্তু এটা কিন্তু এখন বর্তমান আজকে বেশি ৩৩ টাকা। কিন্তু জনপ্রিয়তা হচ্ছে, সাইজ ভালো আছে, এটা সব চারদিক দিয়ে ভালো। এটাই তো টাটকা জবাব দেবে ভারতকে সামনে। সামনে ২০২৬ সনে এটাই টাটকা জবাব দেবে ভারতকে। এর ভিতরে কোনো ভুল নাই, নির্ভয়। এটা যদি কৃষক চাষ করে, সরকার মূল্যায়ন করে, সার বিষ কীটনাশক এভরিথিং জিনিসের দাম কমাতে হবে। তো ইন্ডিয়ান পেঁয়াজ টুকটাকি আসে এখনো? ইন্ডিয়ান ওই ২-১ গাড়ি আসতেছে, এটা পাবলিক খাচ্ছে না ভাই। আমি মনে করি এলসিপি না আসাই ভালো। আমাদের দেন পাকিস্তান হেল্প করছে, অন্যান্য রাষ্ট্রের হেল্প করছে, আবার সৌদি আরব কিন্তু খেজুর পাঠাচ্ছে, এটা আপনারা জানেনই। এগুলো বলার কিছুই নাই। চেনি টেনি আবি যাবি এভরিথিং, সুলা, মুসুরির ডাউল, ভুট্টা, তারপরে আপনার মিনিকেট চাউল, চান কি আপনি সেই জিনিসটি পাঠাচ্ছে পাকিস্তান। ভারত বলতেছে ভারত নাকি চাল দেয়, আমার ভারত চাল দেয় কিন্তু কষে নিচ্ছে ১০ টাকা কেজিতে বেশি। ভারতের চাল না নাই ভালো, পাকিস্তানকে দিতেছে অন্যান্য রাষ্ট্রের টানো। চালে টাকা বেশি নেয় আর ১০ টাকা দিতে পারছে ১০টা। আমি মনে করি সেই জন্য কৃষক ভাইদের আবেদন করি, আকুল আবেদন, আপনার এখনো সময় আছে। যে জমিতে পিস ভালো হয় নাই ওই জমি ভাঙিয়ে পিস ধান লাগান। আপনারা ১ মণ ধান ২০০০ টাকা মণ বেচতে পারবেন সামনের বছর। কারণটা এখন কিন্তু ধান ১৮০০-১৯০০ টাকা মণ,
আমার মনে হয় 2026 সনে চাউল মনে হয় সেঞ্চুরি করবে। চাল আমার মনের তো করতে চাউল সেঞ্চুরি করবে। এখনো এই জন্য আমি আবেদন করি জায়গার পিস 10 মণ 8 মণ বিঘেতে হওয়ার চান্স আছে, জানে ভালো হয় নাই ঘাস মাস হয়েছে পিসের খেতে, ওই পিস ভাঙিয়ে দিয়ে ধান লাগা গিরি ধান 58 আছে, 98 আছে, 53 আছে, 48 আছে, 29 আছে, তারপর এই 28 28 যাতে ধান আছে এইসব ধান লাগাক, তা ধানে লাভবান হতে পারবে। তো এখন মোটামুটি ভাবে দেশের অবস্থা যা, তাতে মনে হয় দাম কৃষকরা পায় না। না না, দেশের অবস্থা তো একবারে কঠিন, কৃষকরা তো একবারে মার্ডার, পুরা মার্ডার। এখন আলি বীজ সামনে, যদি আলি বীজেরও দাম না দেয় সরকার, তাহলে কৃষকরা পুরাটাই মার্ডার। এখনো তো মনে করেন 3 ভাগের কিন্তু 1 ভাগের বেশি লস যাচ্ছে। যদি 40 টাকা কেজি বিক্রি করি তাহলে 2 ভাগ আসে পকেটে, আর 1 ভাগ লস। 60 টাকা বেচতে পারলে পারে কিছুটা ক্যাশ ঘুরে, যাদের পিস ভালো হয়েছে আর যাদের ভালো হয় নাই ওদের কিন্তু লসের টাকাই গুনতে হবে, লসই হবে। তো হালি পেঁয়াজে কি হইতে পারে? আলি পিস কিন্তু আজকে ফরিদপুর হাটে আমদানি হয়েছে 1400 টাকা মন বেচছে, আমার কাছে খবর আছে। কিন্তু ফাল্গুন মাসের 10 দিন যাতে পুরো আলি পাওয়া যাবে না, কিছু কিছু সব আলি থাকবে। এই আলিটা কি নতুন? নতুন আলি বীজ লাগাইছে, নতুন আইছে, ফরিদপুর উঠছে 1400 টাকা মন বিক্রি করছে, আমি জানি। মাত্র ভাই ফোন দিছে, হ্যাঁ। আমি ওনারে বলেছি আপনার পিস তুলেন না, পিস সব হওয়ার পরে আমার মনে হয় 45-50 হতে পারে। আপনার 2 দিনে যদি হয় পিস 50টা বাজার হবে সব পরে। তো এবছর নাকি গত বছরের যে চাষও বেশি হয়েছে। আরে চাষ ভাই 90-95% চাষ করছে, পিজের চাষ। আমার মনে হয় বাইরে এলাকারে এবার যে জবাব দিবে কৃষক, বাংলাদেশের অতুলনীয় জবাব দিবে, কারণ অধিক ফসল জন্মাইছে বাংলাদেশের মানুষ। শতকরা 95-90 জন পিজ লাগাইছে, বাইরের পিজের আর কোনো প্রয়োজন নাই, বাহাদুর পিজের দরকার নাই। এতে মনে করি কৃষকের মূল্যায়ন করলে 2026 সনে কঠিন একটা জবাব দিতে পারে বাংলাদেশ সরকার, বাইরে আসতে পিজ আমদানি। এখন যদি হালি পেঁয়াজের দাম না পায় কৃষক, আমি মনে করি হালি পিজের দাম পাওয়ার মধ্যে আমি মনে করি আপাতত ফাল্গুন মাসের থেকে বৈশাখ মাস পর্যন্ত আলি পিস 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক। যেমন দেখেন এর আগে 140-130 মন হয়েছিল, তখন কিন্তু বলছিল 70-75 টাকা মাল বিক্রি করুক। এই জন্য আমি মনে করি আলি পিসটা 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দিক, এতে সরকার কৃষকরা বাঁচবে। দাম নির্ধারণ করা উচিত। আমি মনে করি সরকার কৃষকের পক্ষে থাকাই ভালো। প্রতি বছর আপনার 2 থেকে 3 মাস, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই সময় শর্ট দেখা যায়। নভেম্বর-ডিসেম্বর মাসে পিজিতে শর্ট করে, কিন্তু এই শর্ট এবার পড়বে না, বাংলাদেশে পাল্টা জবাব দিয়ে দিবে যে আমরাই বাইরে রাষ্ট্রে দেবো। এবছর চাষ হইছে বেশি, চাষ অনেক বেশি হইছে, অনেক বেশি। তো এখনো কতদিন পরে উঠবে? এই তো উঠে গেছে তো ভাই, ওটা শুরু হয়ে গেছে। ফাল্গুন মাসের 10 দিনের ভিতরে প্রত্যেক ঘরে 200 বস্তা করে থাকবে। আচ্ছা। আর মুড়ি কাটা কতদিন আছে? মুড়ি কাটা 15-20 দিন আছে, 15-20 দিন মার্কেট থাকবে মুড়ি কাটা এরকমই। আচ্ছা। কম আসবে। তো সর্বোপরি কি বলতে চাচ্ছেন? সর্বোপরি বলতে চাই, আমি একটা কথাই শুধু বলতে চাই, সেটা হলো কৃষককে মূল্যায়ন করতে হবে। আর কৃষককে মূল্যায়ন করলে পারে সরকার একটা উপহার পাবে। বীজের আবার যদি বেশি হয় সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে, বাইরের বীজ আর লাগবে না। এই অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।